আজ তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। ব্রোকলি সঙ্গে ডিম আর তার সঙ্গে আলু দিয়ে একটা তরকারি মানে ঝোল। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রোকলি এইভাবে রান্না করলে কিন্তু ডিম দিয়ে খুবই ভালো লাগে। আমি যেইভাবে রান্না করছি এইভাবে একবার ট্রাই করে দেখো, তোমরা কিন্তু ব্রোকলির প্রেমে পড়ে যাবে ডিম দিয়ে। তো এই যে আমি রান্নাটা শুরু করে দিলাম, তো দেখতে থাকো। তো প্রথমে এই যে ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি ব্রোকলিগুলোকে কেটে নিব। তো এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি আর এই যে ব্রোকলি, তো ব্রোকলিকে এখন কেটে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। তো এইদিকে দেখো ব্রোকলি আমি কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, মানে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, ডিম ছুলে নিয়েছি। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। তো এগুলো সব এখানে থাক। তো রান্না করতে কি কি লাগবে, তো কড়াই বসিয়ে দিই আর রান্নাটাও শুরু করে দিই। তো একদম সেম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল যেইভাবে করো তেমনই কিন্তু এই ব্রোকলি দিয়েও কিন্তু তোমরা করতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এই যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন না ডিমগুলো ভেজে নিব। তো চলো ঝটপট করে ডিমগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। ডিমগুলো ভাজা হয়ে গেল, ওই তেলে আমি ব্রোকলিটা ভেজে তুলব। তো এই যে আমি একদম ফুলকপির মতন করে ব্রোকলিটাও কিন্তু আমি ভেজে নেব। ব্রোকলিটা দেখলে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি ডিমের পাত্রে। আর এই যে ব্রোকলির তেলেই আবার একটুখানি তেল দিয়ে ওখানে জিরা সম্বার দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ সম্বারটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম আলু। আলুটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব।
আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন মশলা দিয়ে দিলাম, কষিয়ে নিব। মশলার মধ্যে আছে কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, জিরা। তো এগুলোই কিন্তু আমি বেটে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একবারে শিলনোড়ায় বেটে নিয়ে আমি কিন্তু মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এদিকে ভালো করে কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব গরম জল। তো এই যে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটুকু আমরা ঝোল খাবো সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা যেহেতু গরম, তার জন্য কিন্তু ব্রোকলি আর ডিমগুলো কিন্তু এখন দিয়ে দিব। আর এই তো ঝোল ফুটে গেছে, ব্রোকলি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খুব টেস্টি হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। এখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।